কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গের মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, আপনার কাছে জানতে চাই, টিকা কর্মসূচির পরেও হামের সংক্রমণ না কমার কারণটা কি? চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই বিষয় নিয়ে, এবং নতুন রোগী ভর্তির কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আসলে প্রতিদিনই যে হামের প্রকোপ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত কোনোভাবেই কমছে না। আমরা ডিএনসিসি হাসপাতালে যেটি দেখছি এখনও কিন্তু রোগীদের সংখ্যা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না, এবং ৪০০-র বেশি কিন্তু রোগী এখানে ইতিমধ্যে তারা ভর্তি রয়েছে, যেটি অন্তত লাস্ট ২০ থেকে ২৫ দিন ধরেই কিন্তু এভাবেই প্রতিনিয়ত এই সংখ্যায় কিন্তু থেকে যাচ্ছে। ফলে টিকাদানের যে কর্মসূচি শুরু হয়েছিল গত মাসের ৫ তারিখে সেটি কিন্তু এখন পর্যন্ত প্রায় ১ মাসের বেশি সময়, ১.৫ মাসের মতো হতে চললেও কিন্তু এর প্রকোপ আসলে কমছে না, এবং প্রতিদিনই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। চিকিৎসকরা যদিও বলছেন যে যেহেতু ২০ তারিখ থেকে গত মাসের ২০ তারিখ থেকে গণটিকা কার্যক্রম সেটি শুরু হয়েছিল, সেটি এই মাসের আসলে ২০ তারিখ পর্যন্ত চলবে। সেই গণটিকা কার্যক্রম শেষ হওয়ার পরে অন্তত আরও ২০ থেকে ২৫ দিন লাগতে পারে এর সফলতা পেতে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ৯৮% শিশুকে তারা ইতিমধ্যে টিকার আওতায় নিয়ে আসতে পেরেছে, যদিও ইউনিসেফের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সংখ্যাটি অনেকটা কম রয়েছে, এবং সেখানে এখনও অনেক শিশু আর আসলে টিকার আওতায় বাইরে থেকে গিয়েছে। সরকারের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ১,৮০,০০,০০০ শিশুকে টিকার আওতায় আনা, এর বাইরেও আসলে ব্যাপক শিশু যারা রয়েছে তারা কিন্তু এই সংখ্যার ভিতরে নয়, তাদেরকে টিকার আওতায় আনবার কথা বলছে, এবং সেই টিকা কার্যক্রম এখন পর্যন্ত চলছে। তবে সেটি আরও কিছুটা সময় লাগতে পারে। তবে এখন পর্যন্ত যে আমরা হাসপাতালগুলোতে দেখছি সেখানে কিন্তু নতুন রোগী আসার যে হার সেটি কিন্তু কোনোভাবে কমছে না। যদিও ঢাকার যেসব হাসপাতাল রয়েছে সেখানে ঢাকার বাইরে বেশিরভাগই রোগী দেখা যাচ্ছে, এবং ঢাকার ভিতরে যেসব বিভিন্ন হটস্পট থেকে আসতো, বিশেষ করে হাজারীবাগ সহ পুরান ঢাকার কিছু এলাকা এবং মিরপুর, এবং একই সাথে কড়াইলবস্তি এলাকার যেসব রোগী আসতো সেখানকার রোগী কিছুটা কমেছে। তবে ঢাকার বাইরে রোগী যে হার সেটি কিন্তু এখনও কোনোভাবে কমেনি, এবং সেটি যতক্ষণ পর্যন্ত না কমানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হামে মৃতের সংখ্যা আসলে কোনোভাবেই কমানো যাবে না, এবং সেখানে কিছু শিশু মৃত্যুবরণ করতেই পারে, এবং একই সাথে রোগীর হার যেটি সেটি কিন্তু বাড়বে, এবং সেক্ষেত্রে রোগীর সংক্রমণ বৃদ্ধি ঠেকানোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা বলছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিচিত রাত্রি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। এদিকে পাবনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ জন। এ নিয়ে আরও জানাতে পাবনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, কেমন পরিস্থিতি দেখছেন? সংক্রমণ নিয়ে কি বলছেন আসলে চিকিৎসকরা? একটু বলি, দীর্ঘদিন এই হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু পাবনায় দিন দিন বেড়ে ২৪ ঘন্টায় আসলে ১৫ জন হামে আক্রান্ত হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় কিন্তু ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আমরা যদি একটু বলি, দীর্ঘদিন এই হাম আক্রান্তর রোগীর সংখ্যা কিন্তু পাবনায় দিন দিন বেড়েই চলছে। আরেকটি স্বস্তির খবর হলো, পাবনাতে এখন পর্যন্ত কিন্তু হামে আক্রান্ত হয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি। সেটি আমরা লক্ষ্য করতে পারছি, এবং পাবনা জেলায় আসলে বেশ কিছু কার্যক্রম নিয়েছে সিভিল সার্জন। এছাড়াও পাবনা জেলায় কিন্তু বিভিন্ন লিফলেট বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে কার্যক্রম রয়েছে হামের ব্যাপারে, সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছে। এছাড়াও পাবনায় ১,৪৪,৯০০টি হামের টিকা পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। সেই সাথে পাবনায় কিন্তু এখন পর্যন্ত ৮৮৫ জন হাম আক্রান্ত রোগী কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পেরেছি যে পাবনা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ আসন সংখ্যা বা বেড না থাকায় তারা বারান্দায় এবং বিভিন্ন বেলকনিতে তারা এই হামের টিকা বা হামের চিকিৎসা তারা নিচ্ছেন। এছাড়াও কিন্তু পাবনায় আমরা দেখেছি যে একমাত্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসলে শিশু ওয়ার্ডে ৩৮টা বেড হওয়ায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এই
আসন সংকলন কারণে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা তারা দিতে পারছে না। আমরা আ আ দেখেছি যে বিভিন্ন সময় খোলা আকাশের নিচে আসলে বারান্দাতে এই হামের টিকা আ আ হামের আক্রান্ত হয়ে যে সকল রোগী রয়েছে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। আসলে এখন পর্যন্ত পাবনায় ৫৪ জন হামের আক্রান্ত হয়ে রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা আ আ প্রতিদিনই কিন্তু এই হাসপাতাল থেকে বিভিন্ন আপডেট শুনছি এবং পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি যে ১৫ থেকে ২০ জন কিন্তু প্রতিনিয়তই কিন্তু আক্রান্ত হচ্ছে। রাত্রি এই ছিল পাবনা থেকে। পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।